আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ শনিবার, আর আজকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি ইস্কনে। একদম সকাল সকাল উঠে সবাই স্নান সেরে নিয়ে এতটা সকালে যাচ্ছি কারণ ঠাকুরের দর্শন পেয়ে ওখানে যে ভোগের ব্যবস্থা আছে সেইটা পাওয়ার আশাতে। এই ইস্কনে আমি আর একবারও এসেছিলাম আগে, তবে সেটা বিকাল বেলায় ছিল। আর এমন সময়তেই ঢুকেছিলাম যে ওটা বন্ধ হয়ে যায় 8টা নাগাদ। তো আমরা ওই ঢুকতে ঢুকতে ওইরকম প্রায় 8টার কাছাকাছি, 8টার মধ্যে যেহেতু ঢুকে পড়েছিলাম সন্ধ্যা 8টার ভিতরে, সেই কারণে ভিতরে থাকতে পেরেছিলাম। তবে তখন তো আর কোনো ভোগের ব্যবস্থা ছিল না, খালি ঠাকুরের দর্শন পেয়েছিলাম। কিন্তু ওই ঠাকুরের দর্শন পেয়ে আমার এত ভালো লেগেছিল, আর এত সুন্দর পরিবেশ ইস্কনে আমার গিয়ে এত ভালো লেগেছিল। স্যান্ডিকে প্রথম থেকেই বলে রেখেছিলাম মায়েরা আসলেই কিন্তু ইস্কনটাতে আমি একবার যাবই। সেই কারণে ওরও যেহেতু আজ ছুটি থাকে ওই জন্যই বেরিয়ে পড়া। মন্দিরে ঢোকার মধ্যেই যে একটা লম্বা স্তম্ভ ধ্বজা দেখলে, ওটার উচ্চতা 56 ফুট, আর ওটা কিন্তু পুরোটা সোনার। সকাল 8:30টায় মন্দিরে মঙ্গল আরতি দিয়ে প্রথম দিন শুরু হয়। আবার সন্ধ্যা 7টাতেও আরতি হয়। 3জন পুরোহিত থাকেন, এই 3 রাধাকৃষ্ণের কাছে 3জনে মিলে আরতি করেন। যেখানে কীর্তনও হয়, ওখানে তালে তালে আবার কিন্তু অনেক ভক্তদের নাচতেও দেখা যায়। আর এই যে আমরা প্রসাদ পেয়ে গেছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে ইস্কনেতে দেয়া যায়। একটুকু শালপাতার মধ্যেই যে এই প্রসাদ এত অমৃত লাগছে, যে কোনো ঠাকুরের প্রসাদই অল্প দিলেও যেন আমাদের কাছে সেটা অমৃত লাগে। আর এইটাও ঠিক তাই। আর এখানে তুমি যত বাড়ি চাইবে ওরা কিন্তু তত বাড়ি দেবেন। আর একটু আমরা মন্দিরে সময় কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরবো। খুব সুন্দরভাবে আজকের দিনটা আমরা কাটালাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা এখানেই শেষ করব। আর যারা নতুন, যারা ফেসবুক থেকেও দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমার আরও ভালো লাগবে, আমার চ্যানেলটাও আরও এগোতে সাহায্য হবে তোমাদের ভালোবাসায়। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।